কুমড়ার বড়ি তৈরি করে সফল এক শিক্ষিত যুবক নিজের বেকারত্ব ঘোচানোর পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এলাকার অর্ধশত নারী ও পুরুষের। বছরে শীতের এই 6 মাস তার কারখানায় প্রতিদিন গড়ে 400 কেজি ডাউলের এই কুমড়ার বড়ি তৈরি করা হয়। সকাল থেকেই নারী এবং পুরুষরা তার এই কারখানায় বড়ি তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েন। প্রথমে তার বাড়িতে সেই বড়ির যে প্রধান উপাদান ডাউল সেগুলো পিষা হয়। এরপর কারখানায় নিয়ে এসে সেখানে ফেনানোর পর নারীরা সকাল থেকে সেই বড়িগুলো তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। এরপর তার কারখানায় থাকা পুরুষ শ্রমিকরা সেই বড়িগুলো রোদে দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে সেগুলো শুকান। এরপর তার কারখানায় উৎপাদিত সেই কুমড়ার বড়িগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো ছড়িয়ে বিভিন্ন জেলা শহরে ছড়িয়ে পড়ে। তার সাথে কথা বলছিলাম আমরা। তিনি আমাদেরকে জানিয়েছিলেন প্রতিদিন প্রায় 8 থেকে 10টি জেলায় বিভিন্ন বাজারে তার উৎপাদিত যে কুমড়ার বড়িগুলো রয়েছে সেগুলো পরিবেশন করা হয়। গত 4 বছরেরও বেশি সময় ধরে সফলতার সাথে তিনি এই কাজগুলো করে যাচ্ছেন। ঢাকা কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর বেকারত্ব জীবন নিয়ে যখন তিনি চাকরির পিছনে ছুটছিলেন, যখন চারিদিকে অন্ধকার দেখছিলেন, তখনই চাকুরির পিছনে না ছুটে তিনি নিজ উদ্যোগে গড়ে তোলেন এই কুমড়ার বড়ির কারখানা। তার মুখেই শুনবো কিভাবে তিনি সফল হয়েছেন এই পেশায়। সেই স্বপ্নবাজ শিক্ষিত যুবকের পাশেই দাঁড়িয়ে আছি যিনি কুমড়ার বড়ি তৈরি করে সফল হয়েছেন। তার নাম, পরিচয় এবং তার এই পেশায় আসার গল্পটা শুনবো। আপনার নাম, পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ ওয়াহিদ হাসান। আমি শিক্ষাবর্ষে 2015-16 শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞানে বিভাগ থেকে ঢাকা কলেজ থেকে মাস্টার শেষ করি। এই পেশায় কেন আসলেন? ব্যবসায় আমার প্রথম ছোটবেলা থেকে ব্যবসায় পছন্দ হতো, যার চাকরি আমার পছন্দ না, পরের দাসত্ব পছন্দ না, সেই জন্য এই পেশা আমি বেছে নিয়েছি। কতদিন আগে শুরু করেছেন? আমি এই পেশায় নিযুক্ত 4 বছর আগে। গত 4 বছর যাবত থেকে আমি এই পেশায় নিযুক্ত। প্রথমে কেমন ছিল, এখন কেমন? প্রথমে যখন আমার পরিবারের লোকজন করতো, স্বল্প পরিসরে করতো। এখন থেকে আমি তো আর স্বল্প পরিসরে করি না, আমি অনেক যন্ত্রপাতির মাধ্যমে আধুনিকরণের মাধ্যমে অনেক কিছু অতি সহজে অনেক বড়ি উৎপাদন করা যায় সে ব্যবস্থা নিচ্ছি। প্রতিদিন কি পরিমাণ ডাউলের বা কুমড়ার প্রয়োজন হয়? প্রতিদিন এখানে আমি 400 থেকে 500 কেজি বড়ি তৈরি করি, ডাউল তৈরি করি। এটা ঢাকা, খুলনা, যশোর, মাগুরা, ফরিদপুর, ঢাকার প্রতিটা অঞ্চলেই আমার বড়ি পাওয়া যায়। বছরের কয় মাস পাওয়া যায়? 6 মাস। 6 মাস পাওয়া যায়। আমরা অনেক সময় দেখি যে আপনাদের এখানে সকালে আসছিলাম, আমরা দেখলাম অত্যন্ত সুন্দর পরিবেশে তৈরি হচ্ছে, কিন্তু অন্যান্য কারখানার মতো নোংরা নেই। এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে রাখেন এত মানুষ? এইটা আমার মা খুব যত্ন করে রাখে, যে যেহেতু মানুষ খাবার খায় সেহেতু স্বাস্থ্যসম্মত ভাবে একটা শিক্ষিত মানুষ, যে মানুষের ভেজাল কোনো কিছু করি না, আমার পণ্যের মধ্যে কোনো ভেজাল কিছু দেই না। ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যতে আরো চিন্তাধারা আছে যে ব্যবসাটা আরো আধুনিকরণের মাধ্যমে আরো পণ্য উৎপাদন করে যাতে এলাকার বেকারত্ব দূর করা যায়, সেজন্য আমি প্রতিটা ক্ষেত্রে প্রচেষ্টা চালাবো। যারা এলাকায় বেকার আছে, শিক্ষিত, এরকম ব্যবসা করতে চায় না, ছোট ছোট ব্যবসা মনে করে অনেকে, তাদের কি বলতে চান? এক কথা আমি সকলেরই উৎসাহিত করি, যে ইন্সপায়ার করি যে তুমি এই ব্যবসা করো। এরকম যে কোনো ক্ষেত্রে আমি তারা ইন্সপায়ার করি যে বসে না থেকে শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি কিছু করো, এটা আমি চাই। কতজন কাজ করে আমার এখানে? প্রতিদিন 40 থেকে 50 জন মহিলা কাজ করে, আর পুরুষ আছে 4-5 জন। শুনছিলেন তার মুখে তার স্বপ্নের কথাগুলো, দেখছেন তার তৈরি সেই কুমড়ার বড়িগুলো এখন প্যাকেট হচ্ছে, দেশের বিভিন্ন জেলা শহরে সেগুলো ছড়িয়ে যাবে। আমরা তার কাছে শুনছিলাম 150 টাকা থেকে 160 টাকা বা 200 টাকা পর্যন্ত এই কুমড়ার বড়িগুলো কিন্তু বিক্রি হয়, এবং প্রতিনিয়ত কিন্তু প্রতিদিন এখানে কর্মমুখর হয়ে উঠে এই শীতের 6 মাস। শুধু যদি বৈরী আবহাওয়া না থাকে তাহলে এই কারখানা কিন্তু এই 6 মাসের কোনো দিনই কিন্তু বন্ধ হয় না। আর এই কারখানায় কাজ করে এলাকার অনেক নারী পুরুষ তাদের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থাও হয়।